নমস্কার বন্ধুরা, আমার ভালো লাগা থেকে বড়দের জন্য রইল প্রণাম ও ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। ঘটনাগুলো যখন প্রাসঙ্গিক থেকে স্মৃতি হয়ে যায় তখন কিছু কিছু ক্ষেত্রে তার রং গাঢ় থেকে আরও গাঢ়তর হয়। জ্বলজ্বল করে আকাশে তারার মতো প্রতিক্ষণে। ঠিক এমনই অনুভবের একটি কবিতা কবি খালেদা এদিব চৌধুরীর লেখা হে বাঁধন লতার কাঁদন। আমরা দুজন হাঁটছিলাম পাশাপাশি, ইচ্ছের বেদনাটুকু পরস্পরকে না জানিয়ে। বেশ দূরে একটা কাক বসেছিল বুড়োটে বটের ডালে। তখন দুপুরে ব্রহ্মপুত্রের ওপারে ছোট সেই গ্রাম, মেঠো পথ, মনে নেই নামটা যেন কি। তোমার কি মনে আছে ব্রত? হাঁটতে হাঁটতে ঘাস মারিয়ে মারিয়ে সবুজ পাতা ছুঁয়ে ছুঁয়ে শুধু হাঁটছিলাম। একটা বটগাছ তার সমস্ত শরীরে সভ্যতার নির্মম স্বাক্ষর শরীরে আমাদের জানিয়েছিল স্বাগত। ছোট্ট শ্যামল একটা বাড়ি, উঠোন আর বাতাবি লেবুর ঝাড়। তোমার সেই রাঙা মাসিমা আমাকে হাত ধরে শীতল পাটিতে বসালো। তুমি বললে ওই গোলাকার আকাশটা এক্ষুনি তোমার কপাল ছুবে। আর তক্ষুনি রাঙা মাসিমা আমার চুলের গভীরে হাত ডুবিয়ে লক্ষ্মী মেয়ে বলে আদর করল। ভেতরে আমার কি এক সুখের নদী ছলকে উঠল। আর দুঃখ শোকের মধ্যে কি গভীর অঙ্গীকার। তোমার নিটল আঙুল নেমে এলো আমার আঙুলে। আহা স্বপ্ন! সে তো সেই পুরনো দিনের দুপুরের বেদনা আর সুখ। ঘরের চালে চড়ুইয়ের ডানায় সূর্যের এক টুকরো আলো। পথের ঠিকানা ওই শ্যামল বাড়ির উঠোন। আমরা হাঁটছিলাম হাত ধরাধরি করে, মিলনের মধ্য দিয়ে নয়। সে ছিল সুন্দর এক বিচ্ছেদ, তা আমরা জানতাম। তাতে বেদনা ছিল আনন্দ মেশানো। তোমার মনে আছে কি, তুমি বলেছিলে সবুজ শাড়িতে কি চমৎকার মানিয়েছে তোমায়। কপালে সবুজ টিপ যেন টিয়ের পাখনার রং, কিংবা নীলিমায় আটকানো চাঁদ অথবা একটা নক্ষত্র। আর কি যেন বলেছিলে, সেসব মনে নেই আজ। তোমার কি মনে আছে ব্রত? তুমি ছাড়া অমন মেঠো পথের মাকে কে আমাকে আবিষ্কার করতে পারতো বলো? আমি সেই নিঝুম বাড়িতে দুপুরের স্বপ্নই ছিলাম। কত দিন রজনী পার হয়ে গেল, কত বেলা বয়ে গেল, কত স্মৃতি মরে গেল ব্রত। যেন জীবন এক ধাবমান ট্রেন। আহা, স্টেশন পার হতে হতে একদিন কোথায় যে নেমে পড়লাম তার ঠিকানা আর জানা হলো না। তোমার কি জানা আছে ব্রত? আজ কারো পাওয়া কিংবা না পাওয়ার প্রশ্নটাই বড় নয়, শুধু পরস্পরের হেঁটে যাওয়া সেই পথ হয়তো এক বিশাল স্মৃতিস্তম্ভের মতোই জেগে আছে। নমস্কার।